বাইরে সত্যি কথা বলতে কি উম্মা ওসওয়াতুন রাফিয়া যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত না হতো তাহলে আমি এইবারের ডাকসু নির্বাচন পুরাই বয়কট করতাম। আমি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে বিড়ি টানতে টানতে গলা ফাটিয়ে চিৎকার করতাম, এই নির্বাচন মানি না, মানব না, নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নির্বাচনে নিশ্চিতভাবেই ডালমে কুচ কালা হ্যায়। কিন্তু যেহেতু উম্মা ওসওয়াতুন রাফিয়া নির্বাচিত হয়েছে সেহেতু এইবারের ডাকসু নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এটা আমি হাত পা শপথ করেও বলতে পারি। এখানে কোনো ৩ নম্বরই হয় নাই, কোনো রকম গন্ডগোল হয় নাই। এবার আসি আসল কথায়। ভাই, আমি যতগুলো সাক্ষাৎকার উম্মা ওসওয়াতুন রাফিয়ার দেখেছি প্রতিটাতেই আমি মুগ্ধ হয়ে বসে থেকেছি। মানুষ যখন কথা বলে তখন তার মুখ দিয়ে সাধারণত শব্দ বের হয়, কিন্তু এই মেয়েটির মুখ দিয়ে শব্দ না, মধু ঝরে। তার বলা প্রতিটি বাক্য আমার বুকের বাম পাশে গিয়ে আঘাত করত। শুরুতে ভেবেছিলাম এই ব্যথাটা হয়তো গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে, পরে অবশ্য বুঝলাম এটা গ্যাস্ট্রিকের ব্যথা না, এটা প্রেমের ব্যথা। আর শুধু আমার না, আমার মতো হাজার হাজার অবিবাহিত তরুণের বুকেও এই ব্যথা একইভাবে কাঁপুনি ধরায়। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি উম্মা ওসওয়াতুন রাফিয়ার কথা একটানা 7 দিন শোনে তাহলে তার ডায়াবেটিস হবেই, কারণ তার কথার মিষ্টতায় শরীরের সুগার লেভেল এমনিতেই বেড়ে যাবে। কি আর বলবো ভাই, মনের আবেগের কথা লুকিয়ে রাখা যায় না। উম্মা ওসওয়াতুন রাফিয়ার মিষ্টি চেহারাটা চোখের সামনে ভেসে উঠলেই আমার কানে শুধু একটা গান বাজতে শুরু করে। লালবাজারের গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীর আদুরে মেয়ে, নাম ছিল তার গুলবাহার। আমার অবস্থা যেমন তেমন, কিন্তু আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরো করুন। মেয়েটিকে দেখার পর থেকে সে পুরোপুরি অন্য জগতে ঢুকে গেছে। আগে সে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখন সেসব বাদ দিয়ে জীবনানন্দ দাশের কবিতা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। তার পড়া টেবিলের সামনে 2 ফুট বাই 3 ফুটের উম্মা ওসওয়াতুন রাফিয়ার ছবি টানানো। সে সেই ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বসে থাকে আর বলে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। শুধু তাই না, কেরামত ইদানিং ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলার প্র্যাকটিস করছে। মোশাররফ করিমের সিকান্দার বক্স সিরিজের সব নাটক সে গোগ্রাসে দেখে শেষ করছে। টিএসসি কে এখন সে নিজের বাড়িঘরের মতো বানিয়ে ফেলেছে। দিন রাত 24 ঘন্টা সেখানে পড়ে থাকে। তার একটাই স্বপ্ন, যদি কোনোদিন উম্মা ওসওয়াতুন রাফিয়ার সাথে সামনাসামনি দেখা হয়ে যায় তাহলে চোখে চোখ রেখে সে বলবে, ময়মনসিংহের বনলতা সেন, আমি তোমায় ভালোবাসি। কেরামতের পাগলামির উদাহরণ দিলে আপনাদের গা শিউরে উঠবে। ডাকসু নির্বাচনের সময় সে অনেক চেষ্টা করেছে ক্যাম্পাসে ঢোকার জন্য, কিন্তু কোনোভাবেই ঢুকতে না পেরে শেষ পর্যন্ত নীলক্ষেত থেকে 500 টাকা খরচ করে নকল আইডি কার্ড বানায়। কিন্তু হায়, সে ধরা পড়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ার পর তার অবস্থা এমন হয়েছিল যে নিতম্বটা লাল হয়ে গিয়েছিল। কেরামতের এইসব কাণ্ড দেখে এলাকার এক বড় ভাই তাকে বলেছিল, যতই চেষ্টা করো কেরামত, কোনো লাভ নাই। এই মেয়েকে পাওয়ার জন্য দেশের কোনো না কোনো প্রান্তে ইতিমধ্যেই এক হাদারাম ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার জন্য কুত্তামার্কা পড়াশোনা করছে, কিংবা ইউরোপ আমেরিকাতে কামলা খেটে টাকা জমানো শুরু করে দিয়েছে। ভালোবাসার কোনো হিসাব থাকে না। আমার অবস্থা একরকম, কেরামতের অবস্থা আরেক রকম, কিন্তু দুজনের বুকেই একই ব্যথা। উম্মা ওসওয়াতুন রাফিয়ার প্রতি অদ্ভুত এক টান, এক অদম্য আকর্ষণ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলার গুলবাহার উম্মা ওসওয়াতুন রাফিয়া, আপনি দেখতে যেমন সুন্দর, আশা করি আপনার কাজগুলো সুন্দর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার আর কেরামতের কাছে একটা আবেগের নাম। জীবনের অনেকগুলো বছর আমরা সেখানে কাটিয়েছি। কোনো একদিন আপনার সাথে আমাদের সামনাসামনি দেখা হবে।